একজন স্ত্রীর চোখের পানি স্বামীর জন্য যে কত বড় আযাবের কারণ হতে পারে, কত বড় ধ্বংসের কারণ হতে পারে, একজন স্বামী যদি এটা রিয়েলাইজ করতে পারত, বুঝতে পারত, অনুধাবন করতে পারত, ফিল করতে পারত, আল্লাহর কসম করে বলছি কোন স্বামী কখনো তার স্ত্রীর চোখ থেকে অঝরে পানি ঝরতে দিত না যদি সে বুঝতে পারত। বুঝি না, এই জন্য আমরা এই অন্যায়টা করি। আপনি জানেন যে আপনার ওয়াইফ আজ অব্দি আপনার সঙ্গে চিট করে নাই। আপনি জানেন যে আপনার ওয়াইফ একজন অনেস্ট, লয়াল, চরিত্রবান মানুষ। আপনার ওয়াইফ অন্য 10টা মেয়ের মতো সস্তা নয়। আপনার ওয়াইফের মধ্যে লয়্যালটি আছে, ভালোবাসা আছে, যত্ন আছে, আনুগত্য প্রবণ হচ্ছে আপনার ওয়াইফ। ইন স্পাইট অফ নোয়িং দ্যাট, আপনি জানেন যে সে ভালো একজন মেয়ে, আপনার প্রতি অনেস্ট, তাও আপনি তাকে কাঁদাচ্ছেন। বিশ্বাস করেন, আল্লাহর হাবিব বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদোয়া আল্লাহর কাছে এমন ভাবে পৌঁছে যায় যে এর মাঝে কোনো হিজাব থাকে না, এটা পর্দাহীন। আল্লাহর কাছে পৌঁছাতে এটা কোনো বাধাগ্রস্ত হয় না, সোজা গিয়ে আল্লাহর আরশে আজিমে গিয়ে নক করে মাজলুমের বদদোয়া। কবরে যাওয়ার পরে মাথায় রাখবেন সব গুনাহ মাফ হয়ে যাবে, কিন্তু আপনি যে আপনার স্ত্রী কষ্ট দিয়েছেন, তার চোখের পানি ঝরিয়েছেন, তাকে অকারণে অবহেলা করেছেন, তাকে অমানুষের মতো আচরণ করেছেন, এই গুনাহটা মাফ হবে না জাস্ট একটা কারণে, কারণ আপনি বান্দার হক নষ্ট করেছেন। একজন বান্দা যদি নামাজ না পড়ে ক্ষমা হতে পারে, একজন বান্দা রোজা রাখে না, এই ক্ষমা, ইট কুড বি ফরগিভেন, ক্ষমা হতে পারে, কারণ এটা আল্লাহর হক। কিন্তু বান্দা যখন আরেকজন বান্দার হক নষ্ট করে, তাকে আঘাত দেয়, কষ্ট দেয়, চিট করে, বেঈমানি করে, চোখের পানি ছড়ায়, আল্লাহ বলছে তুই আমার হক নষ্ট করলি, আই উইল ফরগিভ ইউ। কিন্তু তুই আমার বান্দায় কষ্ট দিচ্ছি, আই উইল নেভার ফরগিভ ইউ, যতক্ষণ পর্যন্ত সে তোকে মাফ না করবে। এটা হচ্ছে বান্দার হক।